শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো, সকালবেলা আজকে নিচের ঘর থেকে ব্লগটি শুরু করছি। সাথে থেকেও সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো, ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর দেখো, আর এই যে ওয়ার্ড্রপটা বাইরে ছিল, এটা রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে, কারণ যেখানে ওয়ার্ড্রপ ছিল ওখানে সোফাটা রাখা হয়েছে, ওই জন্য বাইরে আর ওয়ার্ড্রপটা রাখার জায়গা নেই। আর আজকে যে সোফাটা নিয়ে আসা হয়েছিল ওই সোফার দোকান থেকেই তো বলা হয়েছিল যে কভার বানিয়ে দেওয়ার জন্য, তো ওরা লোক পাঠিয়েছে। তো এই দেখো, বানাতে এসেছে। আর কভারটা আমি পছন্দ করেছি, কিন্তু কালারটা না খুব সুন্দর, এখানে কিন্তু সেই কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। মানে ক্যামেরাটাতে মানে একেবারে যেন চেঞ্জ কালারটা, কিন্তু কালারটা খুব সুন্দর কালার। তো যাই হোক দেখো, আর আজকে না প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো ওই জন্য ওই কিছুটা নর্মাল জল আর কিছুটা ওই ফ্রিজের জল মিক্স করে এখন একটু লেবু জল বানাবো। আর লেবু জল একটু বেশি করেই বানাবো, আর সবাই সবাই খাবো, যেহেতু ওই মানুষটাই আছে, ওনাকেও দেবো, আমরাও খাবো। তারপরে দেখো, এই দেখো চিনি লবণ সব কিছু দিয়ে দিলাম। আর এটা মিক্স করতে অনেকটাই টাইম লাগে, তো সব কিছু তো অতটা টাইম দিয়ে দেখানো সম্ভব না। তারপরে দেখো, লেবুটা একটু চিপে দেওয়ার পর তারপরে সবাইকে ঢেলে দিয়ে আসবো। আর কি বলো তো, আর সোফাটা বাইরে রেখে না অনেকটা সুবিধা হয়েছে। আর যে কোনো মানুষ আসলে পরিচিত বা যেই যেমনই হোক না কেন, সবাইকে তো গিয়ে ঘরে বসতে বলা যায় না, যে ঘরের মধ্যে গিয়ে বসো, ওর থেকে কি বাইরে এসে বসলো, তো ওইটাই ঠিক আছে, তাই না? যে কোনো মানুষ ফার্স্ট বাইরে বসাই ঠিক আছে। তো ওই জন্য আমার আরও ইচ্ছা ছিল যে ড্রয়িং রুমের ওখানেই যে একটু সোফা, যেহেতু জায়গা আছে সেই জন্য সোফাটা ওখানে রাখা হয়েছিল। আমি অনেক দিন থেকে বলেছিলাম একটা সোফা নেওয়ার জন্য, তো নেওয়া হয়নি, বা যাই হোক। তারপরে দেখো, আপাতত এখন ফাইনালি সোফাটা চলে এসেছে, এখন অনেকটা সুবিধা হয়েছে। তো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার লেবু জলটা বানানো হয়ে গেছে। তারপরে আজকে সেদ্ধ ভাত বসিয়েছি। আর তারপরে উনি বলল যে উনি ভাত খেয়ে এসেছে, তো রুটি খাওয়ার কথাই বলেছিল, তো রুটি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। আর ডিম অমলেট তরকারি তো আমি মানে বাড়িতে বানানো হয়েছিল। যাই হোক দেখো, সোফাগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই কুশানের যে 4টে কভার হবে ওইগুলো বানাচ্ছে, প্রায় কমপ্লিট, শুধু ভরলে হয়ে যাবে। তারপর আমি এইদিকে চাটা বানাতে এলাম, যেহেতু ওনার কাজ প্রায় শেষের দিকে, ওই জন্য আমি এখন চাটা বানাতে এলাম। আর এইভাবে না পাউডার দুধ দিয়ে চা, আমি না আগে কী করতাম, আগে গরম জলটাকে নিচে একটা কাপের মধ্যে রাখতাম, আবার সেটাকে গুলিয়ে তারপরে দিতাম। এখন সব কিছু শর্টকাটে করা মানে শিখে গেছি, যে কোনো জিনিসই শর্টকাটে করলে বেশ মনে হয় যেন এটাই ঠিক আছে আর কি। তারপর দেখো, চাটা বানিয়ে নিয়েছি। আমরা এখন চাটা খাবো না, যেহেতু এখন বিকেলবেলা, বিকেল বলতে সন্ধ্যার একটু আগে, তো এখন খাবো না, চাটা পরে খেয়ে নেব। তো ওই মানুষটাকে চাটা দিয়েছি, উনি খেয়ে দিয়ে চলে গেছেন। আর এই দেখো, সোফাটা কত সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগছে, ডাইনিং রুমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে, আর কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকে দুটো পার্সেল এসছে। হ্যাঁ, পার্সেলগুলো খুব দরকার ছিল আমার, রান্নাঘরের, যেহেতু তো সবাই জানে মেয়েদের রান্নাঘরে মানে সারা দিনটা কেটে যায়, তাই রান্নাঘরটা সাজানোর জন্য মানে আমার না খুব ইচ্ছে করে যে রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজাই। যে কোনো জিনিস না সাজিয়ে গুছিয়ে রাখলে না সেখানে একটা মানে আলাদা একটা অনুভূতি কাজ করে, তাই না বলো? তো দেখো, এই যে চপারটা নিয়েছি, মানে সব কিছু মানে আমার ইচ্ছা করে, সব কিছুই তো আছে, এইটা ছিল না, তো এটা মাঝে মধ্যে কাজে লাগবে, মাঝে মধ্যে না প্রত্যেক দিনই প্রায় কাজে লাগবে। আর একটা এটা র্যাক নিয়েছি, যে ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য, এটা যেহেতু এর ওপরে অনেক কিছুই রাখা যাবে,
ওই জন্য এটাও রান্নাঘরের জন্যই নিয়েছি। আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে, এখনও কিছুই আসেনি। ওই জন্য ভাবলাম আজকে যে দুটো এসছে সেই দুটো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই জিনিসগুলো মিশো থেকে নিয়েছি। আর সত্যি কথা বলতে মিশোতে না খুব সুন্দর জিনিসগুলো খুব ভালো আসে। আজ পর্যন্ত মিশোতে আমি অর্ডার তো প্রচুর দিয়েছি, কিন্তু রিটার্ন দিইনি বললেই চলে। কি বলো তো, মিশোর জিনিসগুলো সত্যিই খুব ভালো আসে। আমার ফ্লিপকার্ট থেকে জিনিস খুব কমই নেওয়া হয়, কিন্তু মিশো থেকে আমি জিনিস নিই আর কি। তো দেখো, এটা তো আমি মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, লাগিয়েওছিলাম। লাগানোর পর আবার দেখি খুলে পড়ে যাচ্ছে, মানে বারবার লাগাচ্ছি আর খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এটা আমি সুন্দর করে এখন লাগিয়ে তো নিয়েছি। এই দেখো আবার খুলে পড়ে গেছে। এই দেখো, এটার উপরে কি রাখবো বলো তো? এটার উপরে একটা মিক্সার গ্রাইন্ডারটা রাখবো, ইলেকট্রিক কেটেলটা রাখবো বলে নিয়েছি। আরও দেখবো কোন জিনিস টিনিস কিছু রাখার জন্য এটা এক জায়গাতে যাতে থাকে, সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, সেই জন্য এটা নিয়ে আছে আর কি। তো আমার এই জিনিসগুলো কেমন লেগেছে তোমরা জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আরও মানে আসবে, যেগুলো আসবে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো সন্ধ্যাবেলা, আর আমাদের না মোর যেহেতু জন্ম মাস হচ্ছে ভাদ্র মাসে, তো ভাদ্র মাসে লবণ হলুদ কিনতে পাওয়া যাবে না। ওই জন্য বলেছিলাম মোর বাবাকে যে বাজার থেকে যে জিনিসগুলো কিনতে পাওয়া যায় না ওগুলো নিয়ে আসার জন্য, যেমন ঝাড়ু আছে। তো ওই জন্য কেনার জন্য সব কিছু নিয়ে এসেছে মোটামুটি। এই দেখো 5 প্যাকেট লবণ নিয়ে এসে, এত লবণ তো লাগবে না তবুও নিয়ে এসেছে। লবণ নিয়ে এসেছে, আর ওই যে হলুদ 1 কেজি, এগুলো 500 করে প্যাকেট হলুদগুলো, কিন্তু এখানে দেখে ছোট লাগছে। তো যাই হোক, ঘুগনি নিয়ে এসেছিলো, তো ঘুগনিটা খেতে টেস্টি ছিল। তো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই, শুভ সন্ধ্যা।